ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে ডে 2। আমরা আজকে দেখাবো বিনোলাতে কিভাবে ট্রেডিং করবেন এবং পাশাপাশি বিনোলার কিছু সেটিংস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। কথার কথা আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি এবং এইখানে আমার হচ্ছে বিনোলা অলরেডি লোড করাই আছে, অর্থাৎ লগ ইন করাই আছে। আপনারা যদি চান বিনোলাতে লগ ইন করবেন, সেক্ষেত্রে সার্চ বারে গিয়ে binola.com লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে binola.com লিখে সার্চ করবেন, চলে আসবে। দেন এখান থেকে যখন আপনারা লগ ইন অপশন থাকবে এখানে, যেহেতু আমি আগে থেকে লগ ইন করা আছে আমার লগ আউট দেখাচ্ছে, বাট আপনাদের এখানে লগ ইন অপশন দেখাবে। লগ ইনে ক্লিক করে আপনার নাম ঠিকানা যা যা চাইবে সব কিছু দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার ইমেলটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে। তো এরপরে আমরা ওপেন করে নিচ্ছি আমাদের টেলিগ্রামটা। আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিনলার বেশ কিছু বট ফ্রিতে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বিনলারই একটা বট, বাট এটা হচ্ছে আমরা মেনলি ভিআইপিতে ইউজ করি। অর্থাৎ যারা আমাদের আন্ডারে অ্যাকাউন্ট করবেন তারা এই বটটার অ্যাক্সেস করতে পারবেন, যেটা দিনরাত 24 ঘন্টা চলবে। যখন ইচ্ছা তখন আপনি এটা থেকে সিগন্যাল বের করতে পারবেন। পাশাপাশি আমাদের দুইটা ফ্রি বটও আছে, যেগুলো হচ্ছে বিনোলার সিগন্যালের জন্য আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে বিডি ট্রেডিং বট। যদি আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করেন বিডি আন্ডারস্কোপ ট্রেডিং আন্ডারস্কোপ বট, তাইলে কিন্তু আমাদের এইটা অ্যাক্সেস করতে পারবেন। এখানেও কিন্তু দিনটা 24 ঘন্টা বিনোলার সিগন্যাল আসে, শুধুমাত্র বিনোলার, অন্য কোনো প্ল্যাটফর্মের সিগন্যাল এখানে আপনারা পাবেন না। অর্থাৎ এইখানকার সিগন্যাল আপনারা নিয়ে গিয়ে কটেক্সে ট্রেড করলে সেটা কার্যকর হবে না, এটা শুধুমাত্র বিনোলার জন্য। এবং আরেকটা আছে যেটা হচ্ছে বিনোলা বট নাম দেওয়া আছে। যদি আপনারা লিঙ্কটা দেখতে চান, ট্রেডিং ফ্রি সিগন্যাল বট এই নাম লিখলেও পাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। তো এই দুইটা হচ্ছে আমাদের বিনোলার জন্য ফ্রি বট। বিনোলার ফ্রি বট থেকে কিভাবে আপনারা সিগন্যাল পিক করে ট্রেড করবেন সেটা আমি লাস্ট ভিডিওতে দেখাই দিছিলাম, আজকেও দেখাই দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা বিনোলা নিয়ে একটু কথা বলি। বিনোলা অনেকের কাছেই নতুন হইতে পারে, অনেকের হচ্ছে একটু মনে সন্দেহ থাকতে পারে বিনোলাতে উইথড্র দেয় কিনা ঠিক মতো। যদি উইথড্র সংক্রান্ত কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছে তারা আপনাকে এটার সলিউশন বের করে দেবে, যদি আপনার কখনো উইথড্র আটকায় যায় আর কি। উইথড্র নিয়ে ডিপোজিট নিয়ে কোনো রকম প্রবলেম হইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সেটা ফিক্সড করে দেবো ইনশাল্লাহ। এইবার চলে যাচ্ছি বিনোলার কিছু সেটিংস দেখানোর জন্য। বিনোলার সেটিংস দেখানোর জন্য সবার যে মোস্ট কমন প্রশ্ন, ভাইয়া থিম কিভাবে চেঞ্জ করব, ইউটিসি কিভাবে চেঞ্জ করব, সেটাই দেখাই দেবো। যদি ফোন ইউজার হয়ে থাকেন তাইলে আপনারা ফোনের নিচের দিকে আপনারা সেটিংস পেয়ে যাবেন। আর পিসি ইউজার যারা আছেন তারা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পিসির ইন্টারফেস। তো এই যে সেটিংসে চলে যাবেন, সেটিংসে ক্লিক করবেন। দেন সর্বপ্রথম আমরা ইউটিসিটা চেঞ্জ করব, অর্থাৎ ইউটিসি ঠিক করে নেব। ইউটিসি ঠিক করার জন্য গ্লোবাল নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ রাখবেন, অনেকে আবার ইংলিশ না রেখে বাংলা করে, তো আমার আবার বাংলা করলে একটু বুঝতে অসুবিধা হয় আর কি, অনেক লেখাগুলো আর কি বাংলাতে একটু ডিফারেন্ট লেখা থাকে, যে কারণে একটু কষ্টকর। তো ইংলিশ রাখারই ট্রাই করেন, এটা আহামরি কঠিন বিষয় কোনো কিছু না। দেন মোস্ট ইম্পর্টেন্ট টাইম জোন, টাইম জোনটা অবশ্যই আপনারা +6.00 রাখবেন। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশি ঢাকা টাইম জোন। যখন আপনি +6.00 করবেন তখন আপনার পিসির টাইম, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনার কারেন্ট টাইমের সাথে আপনার ট্রেডিং হিস্টোরি টাইম মিলে যাবে। দেন হচ্ছে এখানে শো পিং যেটা আছে, এটা আপনারা চাইলে অনও করতে পারেন, অফও করতে পারেন। শো পিং পিং যদি আপনারা অন করেন সেক্ষেত্রে যে এইখানে আপনার নেটওয়ার্কের পিংটা কেমন সেটা শো করবে, এটা অফ রাখলে সেটা শো করবে না। তো এটা খুব একটা রিকমেন্ডেড না, তারপরেও আপনারা চাইলে রাখতে পারেন, কারণ অনেক সময় যদি আপনার নেটওয়ার্ক পিং খারাপ থাকে ট্রেড অনেক সময় একটু লেট পরে আর কি, ডিলে হয়। আর জুমের যে অপশনটা, এটা হচ্ছে আপনার এই যে জুম আউট জুম স্ক্রল যেটা আমরা করি, এই যে দেখাই, এই দেখেন আমি যখন মাউসের স্ক্রলিংটা ঘুরাচ্ছি তখন সামনে পেছনে যাচ্ছে, আর এটা যদি আমি জুম রাখি তাহলে ছোট বড় হবে। তো এই বিষয়টা যারা পিসি ইউজার আছেন তাদের জন্য, তো আমার মতে এখানে জুম রাখাই বেটার। দেন আবার ব্যাক করব। এবার হচ্ছে অ্যাপিয়ারেন্স অর্থাৎ থিমসের কাজটা। তো ইন্টারফেস স্কেল যেটা আছে এটা 100% থাকে ডিফল্ট হিসেবে, আপনি চাইলে আপনার ব্রাউজারের এইখান থেকেও কিন্তু প্লাস মাইনাসে ক্লিক করে এটা অন অফ করতে পারবেন, অর্থাৎ বড় ছোট করে নিতে পারবেন। দেন কালার, অনেকের কাছে কালার পছন্দ হয় না, সাদা কালার চাই, তারা ইউজ করবেন লাইট, অর্থাৎ সাদা কালার যেটা আছে সেইটা।
বাট এইটা আমার কাছে একেবারে পছন্দ না, অপছন্দনীয়। তবে অনেকের আবার সাদা পছন্দ, তারা এটা ইউজ করতে পারেন। আর যারা হচ্ছে ডার্ক লাভার আছেন তারা ডার্ক দিয়ে ইউজ করতে পারেন। ডার্ক ইউজ করলে তখন এটা একবারে ডার্ক মোডে শো করবে। আর আমি হচ্ছে থিমস লাগিয়ে রেখেছি আগে থেকে, আপনাদের দেখানোর জন্য থিমস অ্যাড করেছিলাম। তো ডিফল্ট হিসেবে যেটা ছিল, আমি ব্লু থিম যেটা ছিল সেটা আবার সেট করে নিলাম। এইবার আমাদের আসতে হবে হচ্ছে আমাদের যেই গ্রাইন্ড অপশনটা আছে সেখানে। এটা যদি আমরা অফ করে দিই, যে দাগগুলো ছিল সেই দাগগুলো দেখেন ভ্যানিশ হয়ে গেছে। আবার যদি এটা অন করে দিই, তাহলে যে দাগগুলো ছিল সেই দাগগুলো আবারও চলে আসবে। দেখেন চলে আসছে। তো এটার হচ্ছে অপোসিটি, মানে হচ্ছে এটা আপনি কেমন চাচ্ছেন, কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন। এটা যদি একবারে হাই করে দেন দাগগুলো বেশি বোঝা যাবে, কমাই দিলে একটু কম থাকবে। তো আমি এটা মিডিল যে পজিশনটা আছে 50%-এ রাখতে পারেন। আর এটার কালারও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, রেড, ইয়েলো, যেই কালার ইচ্ছা আর কি, আপনার যার যেটা ভালো লাগে। তো এটা ডার্ক রাখাই ভালো, ডার্ক রাখলে এটা মানে দেখতে সুন্দর লাগে আর কি। দেন এই যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনের যেই পিক্সেলগুলো আর কি, এই পিক্সেলের মাপ আপনি চেঞ্জ করতে পারবেন। এটা 1x, এটা 2x, অর্থাৎ একটু বেশি মোটা দেখাবে আর কি যদি আমি এটা চেঞ্জ করে করে দেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে যেটা হচ্ছে স্ক্রলিং, এটা আমি তো দেখালাম। স্ক্রলিংটা এটা ওয়াই অ্যাক্সিস, এটা এনেবল রাখলে এই যে এইখানে যেটা আছে, দেখেন এটা অন অফ হবে। সরি সরি সরি, একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে স্ক্রলিংটা, এটা আরেকটা জিনিস। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এই যে থিমসের কথা যেটা বলতেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থিম, যেটা সবারই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার মতে, যে সবাই এটাই চাই, ভাই থিম লাগাবো, ভাই থিম লাগাবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের পিকচার লাগাবো। তো ব্যাকগ্রাউন্ড পিকচার এখান থেকে আপনি লাগাইতে পারবেন, যে আপলোড ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে যাবেন, একটা নতুন ইমেজ এখান থেকে চুজ করে দিলে কিন্তু সেটা আপনার এখানে চলে আসবে। সেটা আপনি যা ইচ্ছা অ্যাড করতে পারেন আপনার মন মতো। আর যদি আপনি না চান তাহলে এখান থেকে সিম্পলি ডিলিট করে দিলেই কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। দেন যেটা হচ্ছে আমাদের নর্মালি যেভাবে থাকে আর কি, সেরকম শো করবে। ওকে, এইটা আপনারা বুঝতে পেরেছেন, এটা মোটামুটি সবাই পারবে আর কি। দেন হচ্ছে ট্রেডিং, এই যে এনাবল বার টাইম, এটা আপনার একটু কষ্ট করে অন করে নেবেন। বার টাইম অন না থাকলে এই যে বারের যেই লেখাটা আর কি, যে 1 মিনিট 2 মিনিট কতক্ষণে ক্যান্ডেলটা শেষ হবে সেটা চলে যাবে। এটা না থাকলে আর কি বোঝা যায় না ক্যান্ডেলটা শেষ কখন। তো এটা দরকার আছে, এটা থাক। তো এগুলো হচ্ছে বেসিক সেটিং, যে সেটিংসগুলো আপনাদের ট্রেডিং করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। এগুলো আপনি যদি সেটিংস না জানেন বা না বুঝেন তাহলে আপনার একটু কষ্ট হবে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে পেয়ারে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, নতুন একটা বক্স টাইপের, এটাকে বলা হয় অ্যাসেট বক্স। অ্যাসেট বক্সের মধ্যে আপনি চাইলে আপনার ফেভারিট পেয়ারগুলো অ্যাড করতে পারেন। তাইলে কি হবে, আপনাকে এই পেয়ারের উপর ক্লিক করে বারবার এই আপনার মার্কেটগুলো খুঁজে খুঁজে বের করতে হবে না। কথার কথা, আমরা যদি অ্যাসেটের এই অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পেয়ার আমরা অ্যাড করে নিই, তাহলে এই অ্যাসেট বক্সে এটা শো করবে। আপনি যখন ইমার্জেন্সিতে ট্রেডিং করবেন তখন জাস্ট এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আমাদের বট ট্রেডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যখন বট ট্রেডিং করবেন, কথার কথা আপনি আমাদের এই বটটা দেখে ট্রেড করতেছেন। আমাদের এই বটের নাম হচ্ছে ট্রেডিং ফ্রি সিগন্যাল বট। এই বটের মধ্যে বেশ কিছু পেয়ার অ্যাভেলেবেল, যেমন ইউএসডি বিআরএল, তারপরে হচ্ছে আমাদের ইউএসডি আইজিআর, দেন হচ্ছে ইউএসডি পিকেআর। এই পেয়ারগুলো আপনি এখানে আগে থেকেই অ্যাড করে রাখবেন। যখন আমাদের বট কোনো সিগন্যাল দিবে, যেমন এই দেখেন ইউএসডি আইডিআর এর একটা সিগন্যাল দিয়েছে, আপনি তৎক্ষণাৎ হচ্ছে পেয়ারটা চেঞ্জ করে সেই মার্কেটে চলে যাবেন। কারণ আমরা বেশিক্ষণ কিন্তু টাইম পাবো না, 10 সেকেন্ডের মতন টাইম পাবো। তো এর মধ্যে যদি আপনি এটা সেট করে রাখতে পারেন, দ্রুত মার্কেটটাও চেঞ্জ হবে, পাশাপাশি আপনার ট্রেডিংটাও একটু স্মুথ হবে। তো এই কারণে অ্যাসেট বক্সটা খুব গুরুত্বপূর্ণ। আর নেক্সট আমাদের যে ক্লাসটা হবে, আজকে আমি ভিডিও শেষ করে দিচ্ছি, আজকে আর ভিডিও লং করব না। কারণ অলরেডি আমরা যে টপিকের উপর আলোচনা করার চেষ্টা করেছিলাম সেই টপিক মোটামুটি শেষ করে ফেলেছি। আর গত ক্লাসে, অর্থাৎ গত ভিডিওতে আমরা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো এই ক্লাসে রিপিট করলাম না। তারপরেও একটু বলে রাখি, আমাদের অটো চার্টস যে অ্যানালাইস আছে, এই অ্যানালাইসের মাধ্যমে আপনি যদি স্ক্রিনশট উঠায় আমাদের বটে সেন্ড করেন, তাইলে কিন্তু আপনি এখান থেকে সিগন্যাল পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান সিগন্যাল এই বিনোলা থেকেই একটা কপি করবেন, সেক্ষেত্রে কিন্তু যে কারেন্ট অ্যাসেটে গেলেই এখানে একটা হচ্ছে আপনি কপি ট্রেডিং অপশন পেয়ে যাবেন। অবশ্যই ইনভেস্টমেন্ট কত ডলারের আছে সেটা চেক করে নেবেন। এখান থেকে যদি আমরা ইনভেস্টমেন্ট কমাই দিই, এই দেখেন এটা 10-এ চলে আসছে। এখান থেকে যদি আমি 1 দিই, তাহলে এটা $1 চলে আসছে। অবশ্যই এটা একটু চেক করে নেবেন। বেশি ব্যালেন্স থাকার সাথে সাথে যদি কপি ট্রেডিং এ ক্লিক করে দেন, আপনার কিন্তু ট্রেড এখানে পড়ে যাবে, ট্রেড পড়ে যাবে। আর এটার অ্যাকুরেসি কত পার্সেন্ট বলবো, এটার অ্যাকুরেসি
70% ধরে রাখতে পারেন, মোটামুটি ওয়ার্ক করে। আমি অনেকগুলো টেস্ট করেছি। তারপরেও নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমি আরও ডিটেইলস আলোচনা করব। আর আমাদের এই যে অটো চার্টস অ্যানালাইজ কিভাবে কাজ করে, এটার রুলস কি, এবং এটার পাশাপাশি এই যে আমরা যেটা ছিলাম এই যে এই বটটায়, বিডি ট্রেডিং বট অথবা হচ্ছে ফ্রি ট্রেডিং বট আমাদের যেটা আছে যে ট্রেডিং ফ্রি সিগন্যাল বট, এই যে লসগুলো হচ্ছে এই লসগুলো যেন আপনার না হয়, কোন রুলসগুলো ফলো করলে লস হবে না, এগুলো আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম। যে কারণে আজকে আর এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না। আজকে শর্ট টাইমে আমি আপনাদের সাথে মানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। যারা ইন্ডিকেটর ইউজ করেন তারা আসবেন আমাদের হচ্ছে সিক্রেট সলিউশন ওয়াইটি এই টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা ইন্ডিকেটর ফাইলগুলো আপলোড করি, এই যে সিক্রেট সলিউশন ওয়াইটি। আর যারা ফিউচার সিগন্যাল খুঁজছিলেন বা ফিউচার সিগন্যাল যাদের প্রয়োজন, তারা চলে আসবেন আমাদের সেম চ্যানেলের নামে, বাট শুধুমাত্র লাস্টে যে আন্ডারস্কোরটা নেই, সিক্রেট সলিউশন ওয়াইটি একসাথে। এই চ্যানেলে আসলে আপনারা ফিউচার সিগন্যাল পাবেন, একেবারে ফ্রিতেই পাবেন, কোনো রকম টাকা পয়সা কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। শুধুমাত্র আপনারা আসবেন, এখান থেকে পিক করবেন, ট্রেড করবেন, রুলসগুলো একটু ফলো করলেই হবে। আর অবশ্যই একটু চেক করে নেবেন, যদি কিউ লেখা থাকে সেগুলো কটেক্সের, যদি বি লেখা থাকে সেগুলো বিনলার। এই একটা সিম্পল জিনিসটাই আপনাকে ফলো রাখতে হবে। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, তারা আশা করি এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যারা ভিডিওগুলো স্কিপ করলেন, তারা এগুলো বুঝবেন না। তাদের অনুরোধ থাকবে আপনারা ভাই ট্রেডিং কইরেন না আমাদের সিগন্যালগুলো নিয়ে, কারণ আপনি আপনি আমাদের সিগন্যাল নিয়ে ট্রেড করলে আপনার লস হবে 100%, যদি আপনি রুলস না জানেন এবং রুলস মেনটেন না করেন। অর্থাৎ আমাদের সিগন্যাল নিয়ে ফলো করে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনাকে রুলস মেনটেন করতে হবে, রুলসগুলো জানতে হবে। আর রুলসগুলো কি কি, এগুলো আমাদের কিন্তু ভিডিওর মধ্যে আমরা খুব ডিটেলসের সাথে আলোচনা করেছি। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এই বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি।